গ্রামটির নাম ছিল ব্রজসুল। ছোট্ট একটি নিরিবিলি গ্রাম। সেই গ্রামে বসবাস করত রতন নামের এক দিনমজুর। সে তার পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাতো। হঠাৎ এক বৃষ্টির দিনে গো গিন্নি, বেলা যে গড়িয়ে গেল, খেতে দেবে কখন? এই তো হয়ে গেছে, আর একটু অপেক্ষা করো। এই নাও, খেয়ে নাও। বাড়িতে যা ছিল ওই রান্না করেছি। এই বৃষ্টির দিনে এরকম খাবার কে খাই বলো তো? আজ ওই খেয়ে নাও। আমি কি করব বলো তো বাপু? বৃষ্টির দিনে একটু খিচুড়ি আর হাঁসের মাংস হলে জমে যেত। বাড়িতে আর একটুও চাল ডাল নেই, কি দিয়ে খিচুড়ি রান্না করব? আচ্ছা, বাজারে গিয়ে দেখি মুদি দোকানে কিছু ধারে আনা যায় কিনা। তা যাচ্ছ যখন একটা ব্যাগ নিয়ে যাও, জিনিসগুলো আনবে কি সে? অল্প কয়েকটা জিনিস যদি পাই তাহলে হাতে করেই নিয়ে চলে আসবো। আর হ্যাঁ, এই বৃষ্টিতে তুমি কোথাও বেরিও না, আর নবীনও যেন কোথাও না যায়। রে নবীন, বৃষ্টির দিনে উঠোনে একা একা বসে আছিস কেন? চল না, জঙ্গলের ধারে যাব, বুনো হাঁস ধরবো। জানিস তো, ওরা বৃষ্টিতে উড়তে পারে না, খুব ভারী মজা হবে। চল চল। বুনো হাঁস আবার খাওয়া যায় নাকি? হ্যাঁ রে, লোকে বলে বুনো হাঁসের অনেক দাম হয়, বাজারে বেচলে অনেক টাকা পাওয়া যাবে। চল চল, শিগগির চল। আচ্ছা, আসছি দাঁড়া, আমার তো একটু টাকারও দরকার আছে। জঙ্গলের পাশে যে পুকুরটা আছে, ওইখানে বুনো হাঁসেরা চড়তে আসে। চল, আগে ওইখানেই যাই। ওই দেখ, ওইখানে চারটে হাঁস, বৃষ্টিতে বোধহয় উঠতে পারছে না। চল চল, ধরি। তা বেশ তো, চল চুপি চুপি ওদের গিয়ে ধরি। ঝুড়িতে হাঁসগুলোকে কুড়িয়ে নিয়ে তাড়াতাড়ি চল, বাজার শেষ হয়ে যাওয়ার আগেই আমরা হাঁসগুলোকে বাজারে বিক্রি করে ফেলবো। রামলাল, রামলাল, কোথায় গেলি রে? এদিকে আয় একবার। আমাকে ডাকতেছেন বাবু? আসতাছি। এই বৃষ্টির দিনে আমার একটু খিচুড়ি আর হাঁসের মাংস খেতে ইচ্ছা করছে। যা তো, বাজার থেকে দুটো বড় দেখে হাঁস কিনে নিয়ে আয় তো, আর জমিয়ে রান্নাটা করিস, ঠিক আছে? ঠিক আছে বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। তা বাছারা, এই হাঁস তোমরা পেলে কোথায়? আর কত করেই বা দাম এই হাঁসের? বন থেকে ধরে নিয়ে আসছি রামলাল কাকা, আর এই হাঁসগুলো 300 টাকা করে দাম। তাহলে এই নাও 600 টাকা, আর আমি এই দুটো বড় হাঁস নিচ্ছি, কেমন? এই নে নবীন, 300 টাকা তোর, 300 টাকা আমার। আর একটা হাঁস তুই বাড়ি নিয়ে যা, আরেকটা আমি নিয়ে যাব, জমিয়ে খিচুড়ি আর মাংস খাওয়া যাবে। এই হাঁস তুই পেলি কোথায়? আর 300 টাকাটাই বা কোথায় পেলি? সব খেতে খেতে বলবো। এখন তুমি চটপট করে খিচুড়ি আর মাংসটা রান্না করো তো। তারপর নবীন সব কথা তার বাবা মাকে বলল, আর বৃষ্টির দিনে সবাই মিলে খিচুড়ি আর মাংস খেল।